আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো, সবথেকে বেশি ফেল করে ইংরেজিতে কিন্তু। সুতরাং তোমরা ইংরেজি কেমন পড়তেছো? যদি তুমি মিডিয়াম পড়ে থাকো কিংবা মোটে ইংরেজির পিছনে সময় না দিয়ে থাকো, তাহলে কিন্তু সামনের বার তুমি ২০২৬ সালের পরীক্ষায় ইংরেজিতে ফেল করতে যাচ্ছ। কারণ একটা বিশ্লেষণে দেখা গেছে ৪১% পাশের হার, সেখানে ৩৮%ই ইংরেজিতে ফেল করছে। তার মানে বুঝতে পারছো, যেখানে ফেলের হার ৪১%, সেখানে ৪৮, সরি, যেখানে ফেলের হার ৪১%, সেখানে ৩৮% ইংরেজিতে ফেল করছে। তার মানে কি, ফেল ইংরেজিতে ৮০%, আর মোট মিলায় ধরতে গেলে ৫০% ইংরেজিতে ফেল করে। যে কয়জন পরীক্ষা দিবে তার ভিতরে ৫০% ইংরেজিতে ফেল করে। ইংরেজিতেই কেন এই ফেল করে? কারণ কি, ইংরেজি গুরুত্ব সহকারে নেয় না। গ্রামার ভালোভাবে পড়ে না, মুখস্থ করে না, বোঝে না, অনুশীলন করে না। এই কারণে বেশিরভাগ স্টুডেন্ট ইংরেজিতে ফেল করে। এবারের ২০২৫ সালের যদি তুমি খেয়াল করো, তাহলে এবারের ফলাফল বিশ্লেষণে দেখা যায় এইচএসসি পরীক্ষায় এবার শিক্ষার্থীদের ৩ বিষয়ে বেশি ফেল করেছেন। এইচএসসি পরীক্ষায় এবার বেশি ফেল করেছেন হিসাব বিজ্ঞান বিষয়ে, এবং ইংরেজিতে ফেল করেছে সবথেকে বেশি। এইচএসসি পরীক্ষায় এবার ফেল করেছেন হিসাব বিজ্ঞান বিষয়ে এবং ইংরেজি এবং আইসিটিতে। এবার এই বিষয়ে ফেল করেছেন ৪১.৪৬%, আর ইংরেজিতে ফেল করেছেন ৩৮.৮%। আইসিটিতে ২৭.২৮% শিক্ষার্থী ফেল করেছে। এখন দেখো, ইংরেজিতে ৩৮.৮% স্টুডেন্ট ফেল করেছে। তার মানে কি, প্রচুর একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট ইংরেজিতে ফেল করে। তো সেখানে কিন্তু ইংরেজি একেবারে আহ, সহজ সাবজেক্ট ভেবে, সহজ সাবজেক্ট তো কখনোই না ইংরেজি। কারণ ইংরেজির মতো একটা যা আমাদের ইয়ে না আর কি, যা আমাদের ভাষা না, সেই ভাষায় আমাদের পড়তে হবে। গ্রামেটিক্যাল মিস্টেক থাকবে সেখানে, সেগুলো অনুশীলন করতে করতে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি প্রাইভেট পড়লাম না, আমি কোথাও কিছু করলাম না, তাহলে কিন্তু ইংরেজি সেকেন্ড পার্টে মাস্ট ফেল করবা। সুতরাং ইংরেজিতে সব থেকে বেশি টাইম দিতে হবে তোমার, এবং আইসিটিতেও হেলাই ফেলাই কোনো কিছু করার কাজ না। ইংরেজিতে যেমন তুমি সময় দিবা, তার থেকে একটু কম আইসিটিতেও দিবা, কারণ আইসিটি এবং ইংরেজিতে সব থেকে বেশি ফেল করে।